তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামেস চেন। আজ মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎকালে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে তুরস্কের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। সাক্ষাতে তথ্যমন্ত্রী মার্চে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের জন্য তুরস্ক সফরের কথা উল্লেখ করেন এবং চমৎকার এই আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম, নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি, তবে তা একক কোনো দেশের পক্ষে সম্ভব না। এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তুরস্কের রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সাথে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, গত মার্চে তুরস্ক সফরের সময় তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহানুদ্দিন দুরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়। সাক্ষাতে তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুদেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। এই সময় তারা উভয়ই দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়ে, পণ্যের বহুমুখীকরণ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সফর বিনিময়ের ওপর জোর দেন।